বিশ্রাম করতে। আগামীকাল আবার নৃত্যের সঙ্গীতে যেতে হবে ইন্দ্রলোকে। সঙ্গীত রেওয়াজ নেই, তাই অনিরুদ্ধ ফিরলে সঙ্গীত রেওয়াজ করব। তাই অনিরুদ্ধর প্রতীক্ষায় সীতারার সাতটি সুরে তাল ধরব। আরে সেটি দেখছি ওসব ঘুমাই আমি। অনিরুদ্ধ, তুমি সঙ্গীত চর্চায় ব্যস্ত আছো, কিন্তু চেয়ে দেখেছো স্যার অমরাবতীতে নৃত্য করেছি আমি, নৃত্য করে বড্ড পেলাম তো আমি। যে নৃত্য করে বলে আমি যে বড্ড করে শান্ত হয়েছি, তাই বিশ্রামের প্রয়োজন না। তুমি এই সঙ্গীত চর্চায় ব্যস্ত। অনিরুদ্ধ, হ্যাঁ, আগামীকাল আবার সকলকে যাবো আমরা নৃত্য করতে। তাই সঙ্গীত রেওয়াজ না করলে কি করে নৃত্য সঙ্গীত প্রদর্শন করবো সকলকে? ধন্যবাদ সাধনী, ধন্যবাদ। একদিকে যে কোনো স্বামী ভক্তি আছে তোমার কাছে, ঠিক অপরদিকে মনে রয়েছে অমরাবতীর নৃত্য সঙ্গীত। যে নৃত্য সঙ্গীত করে সকল দেবগণকে মোহিত করি ওরা, সেই নৃত্য সঙ্গীত তুমি এখনো চর্চাই পাবো। তাই হবে ওসব শুধু তুমি একা নও। তাই আজ তোমার সঙ্গে সঙ্গে আমি এই নৃত্য সঙ্গীতে তোমার সঙ্গ দেব। তাহলে এসো, তাই হবে উষা, আজ আমরা যুগলে নৃত্য সঙ্গীত রেওয়াজ করবো। তুমি বাসি আমি বিনা শুনি শুনি কথা
হ্যাঁ উষা, তাই কিছুক্ষণ বিশ্রাম করো, তাই হবে উষা। তারপরে না হয় আমার সঙ্গী নির্বাচ হবে। সত্যি তাই তোমাকে আমি যতবার দেখি আমার মনের তৃষ্ণা মেটে না। সত্যি? হ্যাঁ অনিরুদ্ধ, কেন কেন কেন? তোমাকে পাবার জন্য আমি অনেক তপস্যা করেছি, অনেক সাধনা করেছি, তাই আমার মন প্রাণ বলে কি? ও প্রাণ রমণ, বিভূষণ, হৃদয় রাতর
দ্বারকায়, কিন্তু জানি না কোন মুখে তাদের সর্বমুখে গিয়ে আমি বলবো ওরে উষা, আর বিলম্ব না করে এই মুহূর্তে চলো আমার সঙ্গে ওই অমরাবতীতে। কিন্তু না, দেব পুরন্দরের আদেশ আমাকে যে পালন করতে হবে। এক এক করে সকল ৩৩ কোটি দেব দেবতাকে আমি আমন্ত্রণ করেছি, এসেছি দ্বারকায়। ডাক দেব, দেখি অনুরোধ উষা আমার ডাকে সারা দেয় কিনা। নারায়ণ নারায়ণ নারায়ণ, কোথায় অনিরুদ্ধ, কোথায় উষা? এই কার কণ্ঠস্বর? এই কণ্ঠস্বরটা বড্ড পরিচিত মনে হয়। ঠিক বলেছ, এর আগেও যেন কতবার শুনেছি। তবে কি এই নামে আমি স্পষ্ট শুনতে পেলাম কি অনিরুদ্ধ, অনিরুদ্ধ আর উষা বলে কেউ আমাদের ডাকছে। এই নামে তো তুমি তুমি একটি বার কক্ষের বাইরে গিয়ে দেখো কে এসেছে। অনিরুদ্ধ, তাই হবে উষা, তুমি বিশ্রাম করো। কোথায় অনুরোধ উষা? নারায়ণ নারায়ণ নারায়ণ, সে কি দেবঋষি? নাম নেবে দেবঋষি। আশীর্বাদ করি তোমাদের ভালোবাসা পূর্ণ হোক। এই দেবঋষি, জানতে পারি কিছুক্ষণ হলেও আমরা অবধিনে নৃত্য দর্শন করলে সে নৃত্য দর্শন করে ঢেকের বৃষ্টি চেপে ছুটে গেছে নিজ আসনে, কিন্তু হঠাৎ করে আবার আমাদের এই স্বর্ণকক্ষে কারণ কি দেবঋষি? অনুরোধ, দেব ঋষি কখনো কারণ বিনে কারোর কুটিরে আসেননি। তা জানি, কোনো কারণ না থাকলে দেবঋষি নারদ কখনো কোনো জায়গায় প্রকট হয় না। তবে আজ কোনো কারণ নিয়ে এসেছো। অবশ্যই স্বয়ং দেব পুরন্দর অতি শীঘ্রই তোমাদেরকে উপস্থিত হতে বলেছেন একমাত্র সেই অমরাবতীর মাঝে। হে দেবঋষি, কিন্তু কেন আবার আমাদের নতুন করে অমরাবতীতে ডাকা হয়েছে? জানতে চাও অনুরোধ? এসেছেন সেজুয়া ধাম হইতে শিব কন্যা মনসা, বড় আশা আকাঙ্ক্ষামী অমরাবতীর মাঝে তোমাদের নিত্য গান শ্রবণ এবং দর্শনের কারণে। মনসা? হ্যাঁ, মনসা এসেছে অমরাবতীতে নৃত্য দর্শন করতে? কি বলছো দেবঋষি? এ কথা সত্য। একদিনে কখনো দুইবার নৃত্য হয় না, তবে আজ দেবঋষির আদেশ একদিনে দুইবার নৃত্য হবে। কিন্তু দেবঋষি একবার ভেবে দেখেছো কি অনুরোধ? যে নীতির আবরণ করে আমরা অমরাবতীতে নৃত্য করেছি, সেই নীতির আবরণ এখনো সর্বকে সজ্জিতা। আমরা সে বড্ড ক্লান্ত পরিশ্রান্ত, কেমন করে আবার নতুন করে অমরাবতীতে নৃত্য করতে পারি দেবঋষি? জানি জানি অনুরোধ, আমি জানি। খানিকক্ষণ আগে তোমরা অমরাবতী হইতে নৃত্য পরিবেশন করে ফিরে এসেছো দ্বারকায়। এখনো পর্যন্ত অঙ্গের ভূষণ পরিত্যাগ করনি, কিন্তু দেব পুরন্দরের আদেশ যদি করো তবে যে একবার চেয়ে দেখো, দেবরাজ হবে সকল দেবতার সর্বকে অসম্মান। তোমরা যদি সময় মতো উপস্থিত না হও, হয়তো তোমাদেরকে করতে পারে চরম অভিশাপ। এগুলো সত্য, কথা সত্য। এই ক্লান্ত শরীরে নিত্য সঙ্গীত প্রদর্শন করবো কি করে বলতে পারেন আপনি? বলতে পারেন? আমি জানি তোমাদের অন্তরের কথা উৎসর্গত, কিন্তু নিয়তি যা ঘটায় আগে থেকে পরিকল্পনা করে রাখে। তাই তো দেবরাজের আদেশ তোমাদেরকে নতুন করে অমরাবতীর মাঝে নৃত্য পরিবেশন করে স্বয়ং সকল ৩৩ কোটি দেবতা, তাই শুধু নয় ওই সেজু মনসা তোমাদের নৃত্য শ্রবণ এবং দর্শন করতে। তাদের আশা পূর্ণ করা হচ্ছে তোমাদের কর্তব্য। তোমরা যদি অমরাবতীতে ছুটে না যাও, বলো আমি এই মুহূর্তে বিমুখ হয়ে ফিরে যাবো। তারাও দেবঋষি, বিবেক হয়ে নয়, আমি কথা দিচ্ছি যে আসামি মন্দির দেবী এসেছে অমরাবতীতে নৃত্য দর্শন করতে, তার
মনোবাসনা পূর্ণ করবো মোরা। এই অনন্ত উৎসাহ আমার নতুন করে অমরাবতী থেকে কেউ মিলিত আর মঞ্চই করতে যাবো আমরা। এই তো অনন্ত উৎসাহ করবো। তাই তবে আর বিলম্ব না করে এসো, অতি শীঘ্র এসো আমার সঙ্গে সেই চলো অমরাবতীর মাঝে। তাই হবে দেবঋষি, কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার পশ্চাৎ আমরা চলে যাবো সেই অমরাবতীতে। বেশ, আমি তোমাদেরকে 2 দণ্ড সময় দিলাম, এই 2 দণ্ডের মধ্যে তোমরা এসো, আমি অতি শীঘ্র তোমাদেরকে নিয়ে যাবো। উষা, অনিরুদ্ধ, শুনলে না? মনসা সকলকে প্রবেশ করবে। মনসার কোন দৃষ্টির কথা তুমি জানো না? উষা, সে যে বড় চক্রান্ত করতে পারে। মনসার কুদৃষ্টি যেখানে পড়েছে সেখানে সর্বনাশ হয়ে গেছে। আমার মন বলছে অনিরুদ্ধ, আমাদের জীবনে বাঁচতে বড় ঝড় উঠতে চলেছে। কি বলছো তুমি? দুর্যোগ আসতে চলেছে, আর সেই দুর্যোগে যদি আমি তোমার হারিয়ে ফেলি অনিরুদ্ধ, আমি যে তোমার হারাতে চাই না অনিরুদ্ধ, আমি তোমার হারাতে চাই না। তুমি আর সত্যি পাগল হলে? পৃথিবীর কোন শক্তি নেই যে উষার জীবন থেকে অনিরুদ্ধকে কেড়ে নিতে পারে। উষার জীবন থেকে যদি অনিরুদ্ধকে কেড়ে নিত, তাহলে সরিত নগরের রাজা বানেরাজ তোমার জন্মদাতা পিতা, সে আমার জীবন থেকে তোমাকে কেড়ে নিতে পারতো উষা। কিন্তু সে তো কোনোদিন পারল না। যে দেবী চক্রান্ত করে যদি আসে অমরাবতীতে নৃত্য দর্শন করে, স্বর্গ সবাই এত দেবগণ যে দেবী স্বীকৃতি পায়নি, সেই দেবী কোনোদিন তোমার জীবন থেকে অনিরুদ্ধকে কেড়ে নিতে পারে না। তুমি কেন বুঝতে চাইছো না অনিরুদ্ধ? কি বুঝবো সাথে, কি বুঝবো? মনসা এবং তার ভগ্নী নীতি, তাদের কোন বুদ্ধি ষড়যন্ত্র সাংঘাতিক। তিনাদের ষড়যন্ত্রে ত্রিভুবন কাঁপে, আর তুমি বলছো কোনো দুর্যোগ আসবে না। মনসার শক্তির কথা তুমি জানো না অনিরুদ্ধ? মনসার শক্তির কথা তুমি জানো না? মনসা সব করতে পারে মনসা। ভয় পেও না উষা, তুমি ভয় পেও না। আমি জীবনে সবকিছু সইতে পারি তোমার নয়নের জন্য। তবে এই ভয় থেকে তোমায় দূর করতে, এই সংকট থেকে দূর করতে একমাত্র সম্পর্ক মা পার্বতী। দেবী পার্বতী, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। দেবী পার্বতী, তিনি পারেন এই সংকট থেকে আমাদের রক্ষা করতে, তিনি পারবেন আমাদের উদ্ধার করতে। এই জগৎ গৌরী মা, আপনার অপার করুণা, আপনি দয়া করুন মা, এই সংকট থেকে আমাদের রক্ষা করুন, এই সংকট থেকে আমাদের রক্ষা করুন।
এই মুহূর্তে ভক্তের ঘাটে এক অধিষ্ঠান হব। সে কি আমায় বাঁচরণী অনিরুদ্ধ মশাই ঘরে অধিষ্ঠান হওয়ার জন্য চলে যাচ্ছি, আর অনিরুদ্ধ মশাই ঘরে অধিষ্ঠান হলে সব চেষ্টা আমার মিথ্যা হবে। অধিষ্ঠানে বাঁচরণীকে আমি বাধা দেবো। প্রণাম হই মা পার্বতী, আশীর্বাদ করি। মা কোথায় ছুটে চলেছ? তার পূর্বে তুমি বলো, এই স্বর্গলোক তুমি কেন এসছো? স্বর্গলোক থেকে এই মুহূর্তে তুমি বহিষ্কার হয়েছো। এ কি বলছো মা? এখনো তুমি দেবীর স্বীকৃতি পাওনি পদ্মাবতী। জানি মা, দেবীর অর্জন করতে এখন পর্যন্ত আমি পারিনি, কিন্তু তুমি কৈলাস পরিত্যাগ করিয়া কোথায় ছুটে যাবে মা? আমি চলেছি দ্বারকায়, আমার ভক্ত শরণোত্তর ঘটে অধিষ্ঠান হতে। না না মা, অনিরুদ্ধ মশাই ঘরে অধিষ্ঠান তুমি হবে না মা। আমি তোমার কোনো বাধাই মানবো না পদ্মাবতী। আমার সম্মুখ থেকে তুমি দূর হয়ে যাও। না মা, তুমি যদি অনিরুদ্ধ মশাই ঘরে অধিষ্ঠান হও, তাই নাকি আমার আশা পূর্ণ হবে না, আমার সব চেষ্টা ব্যর্থ হবে। হে মাদরণী, চরণ ধরে বলি, অনিরুদ্ধ মশাই ঘরে অধিষ্ঠান তুমি হবে না। তুমি ভাবলে কি করে পদ্মাবতী কি তোমার কথা মতো আমি কার্য করবো? কখনো নয়। আমি অবশ্যই আমার ভক্তের ঘটে অধিষ্ঠান হবো। যেতে পারবে না মা, তুমি শুনে রেখো, আমি বলি শোনো মাথা, বলেছি তোমারই অনিরুদ্ধ সার্বভৌমত্বে অধিষ্ঠান হলে কার্তিক গণেশে মস্তক তুমি পদ্মাবতী, যে মনের আশা করে তুমি এসছে স্বর্গপুরে, তোমার সেই মনের আশা কখনো পূর্ণ হবে না। কখনো তুমি দেবীর স্বীকৃতি পাবে না পদ্মাবতী। পারলাম না আমি সেই ভক্তের ঘটে অধিষ্ঠান হতে। মা গো মা, দেবী পার্বতী সংকট থেকে আমাদের রক্ষা করতো, সেই ঘটনায় টলে পড়ে গেছে। বিঘ্ন ঘটেছে পুজোয়, তুমি ভয় পেও না। তাই দেবী পার্বতী আবির্ভূত হলেন না। এবার এবার কি হবে অনিরুদ্ধ, বুঝতে পারছো? কিচ্ছু হবে না উষা, কিচ্ছু হবে না। চারিদিকে যে অপমানের ছায়া ঘরে এসেছে। কোনো আনন্দ তোমায় স্পর্শ করবে না। মা পার্বতী তোমার ঘটে আসলে তো কি হয়েছে উষা? সে অমরাবতীকে কোনো অবদান এলে সেই সেই ছত্রে নেই ছায়া রূপে আমি তোমায় রক্ষা করবো। চলো আমরা অমরাবতীতে ছুটে যাই।